আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা লাস্ট এপিসোডে দেখেছিলেন যে আমি কোথায় এসেছি, আর আজকে দেখবেন হচ্ছে আমরা এই গ্রামে এসে, কুড়িগ্রাম মানে হচ্ছে কালিঞ্চকে এসে আমরা কি কি অ্যাক্টিভিটিস করছি। এটা হচ্ছে কালিঞ্চক, কুড়িগ্রামের ছোট্ট একটা শহর, আর এইখানেই আমরা অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখাবো। দিস ইজ আওয়ার হোটেল। এই হোটেলের বারান্দা দিয়ে পুরো বরফ দেখা যাচ্ছে, বরফ জমে আছে। এই যে আরো অনেক অনেক হোটেল আছে, আর আজকে যে ওয়েদার মনে হচ্ছে স্নো শাওয়ার হতে পারে। এই তো আমাদের রুম, ঠিক এইদিকে এই যে এন্ট্রেন্স, এটা ওয়াশরুম, গিজার আছে, বাট আপাতত গিজার কাজ করছে না বিকজ কালকে রাতে স্নো শাওয়ার হওয়াতে এটা ক্লট হয়ে গেছে। আর এই হচ্ছে ডাবল বেড অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সিঙ্গেল বেড। আমাদের জন্য এক্সট্রা কম্বলের ব্যবস্থা করা হয়েছে, এখানে কম্বলও আছে। একটা সুন্দর একটা টিভি আছে এবং বসার একটা সুন্দর জায়গা আছে। সম্পূর্ণটা উডের তৈরি, কারণ প্রচন্ড ঠান্ডা, আর ঠান্ডার কারণে আসলে উড ব্যবহার করা হয়। এই হচ্ছে আমার অবস্থা রাইট নাও, প্রচন্ড ঠান্ডা, জানি না রাত্রে কি করব। এই ছাড়ি বাড়ি বা সোয়েটার পরে, জ্যাকেট পরে, তারপরে কম্বলের নিচে শুয়ে আছে। বর্তমানে আমাদের এখানে 4 ডিগ্রি সেলসিয়াস চলছে, বাট ফিলস লাইক 3 to 2 ডিগ্রি, রাতে -ডিগ্রি পর্যন্ত চলে যায়। আই হোপ সো আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। আমরা আজকে প্রথম স্নোফল এনজয় করছি। দিস ইজ সো বিউটিফুল। স্নোফল হচ্ছে। আমরা পৌঁছাতেই স্নোফল পেয়ে গেছি। হ্যালো আরিবা, হাউ ইউ ফিল? It feels so mesmerizing, amazing view. এত ভালো লাগছে বলার বাইরে। এই হচ্ছে আমাদের হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্নোফল হচ্ছে। এটা আমাদের হোটেল এবং স্নোফল প্রচুর পরিমাণে হচ্ছে, লাইক আ স্নো স্টর্ম। আমরা স্নোফল এনজয় করছি, আমার লাইফের ফার্স্ট স্নোফল এক্সপেরিয়েন্স। প্রচন্ড ঠান্ডা, আমি এক্সাইটমেন্টে হ্যান্ড গ্লাভস নিতে ভুলে গেছি। সো Ariba is enjoying. We are always also no. আচ্ছা, আপনাদের সাথে একটু পর দেখা হচ্ছে। তো আমরা উপরের রুম থেকে নিচের রুমে শিফট হয়ে গিয়েছি জাস্ট বিকজ অফ দিস স্নোফল। আর এই স্নোফল দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের উপরের রুম থেকে আমরা নিচের রুমে চলে এসেছি। উপরের রুম থেকে নিচের রুম আরো বেশি স্পেশিয়াস আর হচ্ছে এক্সেস একই রকম, বাট এখান থেকে আপনি ক্লিয়ারলি আমরা আসলে ইটা দেখতে পাচ্ছিলাম, স্নোফল দেখতে পাচ্ছিলাম, যার কারণে আমরা উপর থেকে নিচের রুমে শিফট হয়ে আসি। আর এটা একমাত্র পসিবল হয়েছিল কারণ এই ভিলেজে এই হোটেলটাতে মাত্র আমরা সহকারে 4 জন গেস্ট ছিল, মানে 4টা রুম ফিল আপ ছিল, বাকি রুমগুলো খালি ছিল, যার কারণে তারা আমাদেরকে রুমটা অ্যাভেলেবল দিতে পেরেছিল। তো এই যে আমি এখন স্নো স্টোর্মের মধ্যে চা খাচ্ছি, ওরা আমাদেরকে অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্ক আমাদেরকে চা দিয়েছিল। Ariba is playing. একটু আগে প্রচন্ড স্নো স্টর্ম ছিল, আমরা দেখতে না পেরে রুমের ভেতরে ছিলাম। রুমের বেড হিটার ছিল, আমরা তখন রুমের ভেতরে রেস্ট নিচ্ছিলাম আর বারান্দা থেকে সুন্দর ভিউ দেখছিলাম রুমের ভেতর থেকে। এখন আমরা একটু বের হয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরফ, স্নো। এখন আমাদের স্নো যেতে সেই স্নো মাউন্টেনে যাওয়া লাগবে না, আমাদের এখানেই সব আছে। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, যে আমার যে ইচ্ছাটা ছিল যে আমি এখানে গিয়ে অ্যাটলিস্ট স্নোফল দেখবো, বাট স্নোফলের সাথে সাথে স্নো দেখবো, স্নো দেখলে আমি খুশি, বাট স্নোফলের সাথে সাথে যে স্নো এর সাথে সাথে যে স্নোফলটাও দেখে ফেলবো, আসলে এটা এক্সপেকটেশনে ছিল না। নো, ইটস টু কোল্ড মামা। এই যে দেখতে পাচ্ছেন দ্য ভিউ, এই মেঘগুলো উপরের দিকে উঠে যাচ্ছে, আবার যে কোনো সময় স্নো পড়তে পারে যেটা প্রেডিক্ট করছে।
যে স্নো স্টোর্ম আবার হতে পারে। তো আশা করছি যে স্নো স্টোর্ম না হয়ে যাতে। এই স্নোই আমরা টিকতে পারছি না। কালকে সারাদিন আমরা কিভাবে সার্ভাইভ করবো এখানে, বা আজকে রাতে -ডিগ্রিতে কিভাবে সার্ভাইভ করবো, ইটস নট, we are not thinking about it. প্রচন্ড ঠান্ডা বাতাস। we are just আরিবা টাচ করো না, হাত ঠান্ডা হয়ে যাবে। এই তো আরিবার কাজ, আরিবার কাজ করতেছে, স্নো ধরতেছে। এটা প্রচন্ড ঠান্ডা। আসলে টিভিতে দেখেছি যে স্নো পড়লে আসলে মানুষদের লাইফটা কত মিজারেবল হয়ে যায়। এখন দেখতেছি যে আসলে আমরা কিছুক্ষণের জন্য এনজয় করছি, বাট হাত মুখ পুরো বরফে জমে যাচ্ছে। আর মানে পাজামাতেও কাজ হচ্ছে না, সোয়েটারেও কাজ হচ্ছে না, এত ঠান্ডা। আমরা এখনো দুপুরে খাবার খাইনি, বিকজ আমরা প্রচন্ড ঠান্ডার মধ্যে রুম থেকে বেরোতে পারছিলাম না, যেহেতু স্নো স্টোর্ম হচ্ছিল। এখন একটু ঠান্ডা কমেছে, এখন আমরা দুপুরে খাবার খাবো। আর এ হচ্ছে আমার পেছনের ভিউটা যে কি সুন্দর। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের হোটেল ভিউ। চারপাশে একদম সাদা হয়ে গেছে। গ্রামের দিকটা ঘুরতে গেলে আরো বেশি ভালো লাগতো, গ্রামটা আরো সুন্দর। আচ্ছা, আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। এগ টোস্ট ব্রেড উইথ বাটার অ্যান্ড চাউমিন। এখানকার ভাত মজা না, তো আমরা ভাতের যাওয়ার জন্য রিস্ক নেইনি। আর রাতে দেখি আমাদের জন্য কি খাবার রেখেছে। রাতে খাবারটা কমপ্লিমেন্টারি। এই হচ্ছে আমাদের রুম। আর আমাদের বেডের হিটার আছে, আমরা তো বেড হিটারে দিয়ে কাজ করছি। বাইরে স্নো হচ্ছে, বাইরে প্রচন্ড স্নো পড়ছিল এতক্ষণ, এখন হালকা হালকা স্নো। ওপেন করে দাও। ওকে, ওই যে দেখা যাচ্ছে স্নো, বাইরে স্নোফল হচ্ছে। আমরা স্নোফল দেখবো আর খাবো, স্নোফল দেখবো আর খাবো। স্নো স্টর্মিং কন্টিনিউ। আমরা ঘরে বসেই এখন এনজয় করছি স্নো স্টর্মিং। বাইরে যাওয়ার মতো সাহস নাই, কারণ এত ঠান্ডা, -ডিগ্রি চলছে। আমরা পুরো ফ্রিজ হয়ে আসি। দরজা খুললেই ঠান্ডা বরফের মতো পানি, ঠান্ডা বরফের মতো ওয়েদার। আর স্নো তো কন্টিনিউয়াসলি হচ্ছে আর হচ্ছে। তো আমাদের এইভাবেই আসলে দিন পার হয়ে রাত হয়ে গিয়েছিল, বাট কোনোভাবেই স্নোস্টর্ম কমছিল না। আমাদের দেশে যেমন কখনো বৃষ্টি শুরু হলে সারা দিন রাত বৃষ্টি হতে থাকে, এখানেও তাই অবস্থা চলছিল। আর প্রচণ্ড ঠান্ডা। এখন যেহেতু সন্ধ্যা, এখন টোটালি -ডিগ্রি চলছিল। কমপক্ষে ওখানে তখন -1 or -2 চলছিল। আর এই তো মানে কন্টিনিউয়াসলি স্টর্ম হচ্ছে, স্নো শাওয়ার হচ্ছে। বাট দ্য ভিউ একবার একটু দেখেন, কি সুন্দর ভিউ। আই মিন পুরো চাদরের মতো হয়ে গিয়েছে এই গ্রাউন্ডটা, সাদা চাদর, তার মধ্যে বিভিন্ন লাইটের রিফ্লেকশন, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কালার, তার মধ্যে সুন্দর উপর থেকে স্নো পড়ছে। পুরোই মনে হচ্ছিল যে আমি আসলে বাস্তবে নেই, আই ওয়াজ ইন ড্রিম। আর মানুষের যে ড্রিম থাকে, আমার একটা ড্রিম ছিল যে স্নো হবে, আমি স্নোতে ঘুরবো বেড়াবো। আমার সেই ইচ্ছাটা এখানে এসে একেবারে 1000% কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর এই তো আমরা যেখানে আছি, এটা হচ্ছে একটা রুম। এই রুমটাকে বলা হয় ক্লাব হাউস। এখানে হচ্ছে আমরা ফায়ার প্লেস জ্বালিয়ে বসেছিলাম। তো আমার দুইটা ফ্যামিলি ছিলাম এখানে, এক হচ্ছে নেপালি এক ফ্যামিলি, আর এক হচ্ছে আমরা। আসলে আমাদের থ্রুটা ছিল আমাদের 2 বেবি, যদিও তার নেপালি, আমরা বাঙালি, বাট আমাদের কমিউনিকেশনটা কিন্তু বেশ ভালোই ছিল, জাস্ট বিকজ অফ দ্য বেবিস। ওরা খুব মানে একসাথে খেলছিল, এবং তাদের সাথে যখন আমরা কথা বললাম, এটা কথা বলে জানতে পারলাম তারা বাঙালি অনেক পছন্দ করে। নট ইভেন দেম, পুরো নেপালি পিপলসরাই বাঙালি যত পর্যটক আছে তাদেরকে অনেক পছন্দ করে, বিকজ হচ্ছে আমাদের দেশের ম্যানার্সটা নাকি খুব বেশি ভালো। আর যার কারণে তাদের সাথে আমাদের আসলে কমিউনিকেশনটাও খুব ভালো ছিল। বারবার তারা বলছিল উই লাভ বাঙালিজ, উই লাভ বাঙালিজ, বাঙালিজ আর সো গুড, সো গুড।
তো এইভাবেই আসলে সময় কাটতে কাটতে আমাদের ডিনারের টাইম চলে আসে। যেহেতু আমাদের গেস্ট কম ছিল, মানে এখানে গেস্ট আমরা কম ছিলাম, যার কারণে আমাদেরকে বাফেট সার্ভ না করে তারা জাস্ট নর্মালি সেট মেনুগুলো দিয়েছে, যেখানে পুরোপুরি নেপালি খাবার ছিল। বাট হ্যাঁ, আমি নেপালের শহরে যে খাবারটা খেয়েছিলাম তার থেকে এখানকার খাবারটা অনেক ভালো ছিল, বেটার ছিল। আর ঠিক এইভাবে আমাদের সুন্দর একটা দিন পার হয়ে গেল কালিঞ্চকে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি, আর আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।